পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরো এক। দত্তপুকুরের বাড়ি থেকে ভোরে পাকড়াও মোক্তার আলম। উদ্ধার একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড। আগেও পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার করা হয় মোক্তারকে। গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। আরো যে তথ্য সামনে আসছে, আমরা দেখেছি যে জাভেদ আহমেদ মুন্সি ক্যানিং থেকে জম্মু কাশ্মীর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেছিল এবং এই জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এলইটি, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, যেটা এখনো পর্যন্ত গোয়েন্দারা জানতে পেরেছেন যে জাভেদ মুন্সি, যাকে কাশ্মীর পুলিশ তাদের ইনপুটের ভিত্তিতে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ক্যানিং থেকে অ্যারেস্ট করেছে, এর বিষয়ে পুলিশ আধিকারিকরা যেটা জানছেন যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা আর একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল ই মুজাহিদিন, এরকম জঙ্গি সংগঠনকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ মুন্সি এবং দীর্ঘদিন ধরে এই লজিস্টিক সাপোর্ট সে দিয়ে আসছে। 1990 সালের পর থেকে প্রায় 5 বার পাকিস্তান গেছে এই জাভেদ মুন্সি। শুধু তাই নয়, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি, যেটা জঙ্গিরা বিস্ফোরক হিসাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করে, এই আইইডি তৈরিতে এক্সপার্ট ছিল জাভেদ মুন্সি। গোয়েন্দারা এটাও জানতে পেরেছেন যে প্রায় 6 থেকে 7 মাস পাকিস্তানের করাচিতে এই আইইডি যে ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়েও পার্টিসিপেট করেছিলেন জাভেদ মুন্সি। গোয়েন্দারা জেনেছেন যে 2011 সালে এই জাভেদ মুন্সি আর একটা জঙ্গি গোষ্ঠীর অন্যতম এক কর্তা, তার সঙ্গে একটা কনফ্লিক্ট হয় এবং সেই মার্ডার কেসে কিন্তু জাভেদ মুন্সি এর আগে তার এগেনস্টে মার্ডার কেসও রয়েছে। ফলত এই যে জাভেদ মুন্সি, তিনি তার এই কলকাতা সংলগ্ন ক্যানিং থেকে অ্যারেস্ট হওয়া, ওয়েস্ট বেঙ্গলে আসা এবং এখান থেকে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা, যেটা আমরা বারবার বলছি যে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তার সঙ্গে পাকিস্তানের একটা সুসম্পর্ক রয়েছে এবং এই সুসম্পর্ক থাকা পাকিস্তানি জাহাজের বাংলাদেশে অ্যাঙ্কার করা, এই গোটা বিষয়ে একটা প্রেক্ষাপট কিন্তু জঙ্গিরা এই ফাঁকেই কিন্তু পুরনো যে রুট, অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলের যে রুট, বাংলাদেশের যে রুট, যেটা আগে ব্যবহার করা হতো না, হাসিনা গভর্নমেন্টের সময় যেটা কার্যত পুরোপুরি বন্ধ ছিল জঙ্গি গোষ্ঠীদের জন্য, সেটাকে আবার অ্যাক্টিভেট করার জন্যই কিন্তু জাভেদ মুন্সি এখানে এসেছিল। এবং আসার পর এখন গোয়েন্দাদের প্রধানত যেটা ভাবাচ্ছে যে এই জঙ্গি মতাদর্শ লোকের মধ্যে ইনজেক্ট করার জন্য যে ট্রেনিং সেন্টার, সেটা তো জম্মু অ্যান্ড কাশ্মীরে জাভেদ মুন্সি চালায়, কিন্তু এ রাজ্যে এই মডিউল সে কতটা বিস্তৃত করতে পেরেছে সেটাই এখন যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা জানার চেষ্টা করছেন।